হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আমরা এই ভিডিওতে বাছাই করা কিছু ছোট ছোট ইংরেজি সেন্টেন্স বা ওয়ার্ড দেখে নেব। এই ধরনের ছোট ছোট ইংরেজি সেন্টেন্স বা ওয়ার্ডগুলো তোমরা শিখে নিলে সহজেই তোমরা ডেইলি কনভারসেশনে সেগুলো ইউজ করতে পারবে, আর তোমাদের ইংরেজি কনভারসেশনে আরও ইমপ্রুভমেন্ট বেশি হবে। সো লেটস বিগিন। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে গুড মর্নিং। গুড মর্নিং এর অর্থ হলো সুপ্রভাত। সুপ্রভাত, গুড মর্নিং, সুপ্রভাত। এরপরে রয়েছে গুড লাক। গুড লাক অর্থাৎ সৌভাগ্য। সৌভাগ্য, গুড লাক, সৌভাগ্য। এই ধরনের ছোট ছোট ওয়ার্ডগুলো আমরা কাউকে উইশ করতে ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে নেভার। নেভার এর অর্থ কখনো না। কখনো না, নেভার, কখনো না। ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড কিছু মনে করো না। কিছু মনে করো না। অলওয়েজ। অলওয়েজ সব সময়। সব সময়, অলওয়েজ, সব সময়। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। থ্যাংক ইউ এর অর্থ ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাঙ্কস বা থ্যাংক ইউ এর অর্থ ধন্যবাদ। কেউ যখন আমাদের কোনো হেল্প করে বা কিছু দেয়, তার বদলে আমরা তাদেরকে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস বলে থাকি। এরপরে রয়েছে অল রাইট। অল রাইট এর অর্থ ঠিক আছে। ঠিক আছে, অল রাইট, ঠিক আছে। সব কিছু ঠিক থাকার অর্থে এটি ব্যবহৃত হয়। অল রাইট, ঠিক আছে। নেক্সট, আই নো। আই নো আমি জানি। আমি জানি। আই নো। আই নো আমি জানি। আমি জানি। অ্যামাজিং। অ্যামাজিং এর অর্থ চমৎকার। চমৎকার। অ্যামাজিং। অ্যামাজিং এর অর্থ চমৎকার। চমৎকার। কোনো কিছু ভালো লাগলো তখন আমরা বলতে পারি অ্যামাজিং। ইটস অ্যামাজিং অর্থাৎ এটি চমৎকার। এরপরে রয়েছে নেভার মাইন্ড। নেভার মাইন্ড অর্থাৎ কিছু মনে করো না। কিছু মনে করো না। নেভার মাইন্ড। নেভার মাইন্ড কিছু মনে করো না। কাউকে কিছু বললে তখন হয়তো তার খারাপ লাগতে পারে, তখন তাকে বলা হলো কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেক্সট, অল ইজ ফাইন। অল ইজ ফাইন সব ঠিক আছে। সব ঠিক আছে। অল ইজ ফাইন সব ঠিক আছে। তারপরেরটা, ইউ আর রাইট। ইউ আর রাইট তুমি সঠিক। তুমি সঠিক। ইউ আর রাইট তুমি সঠিক। শি ইজ রং। শি ইজ রং সে হয় ভুল। সে হয় ভুল। শি ইজ রং সে হয় ভুল। সে হয় ভুল। তারপরেরটা, ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাই। কেউ কেউ তোমাকে ধন্যবাদ বলল, তার পরিবর্তে তুমি বলতে পারো ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাই বা তোমাকে স্বাগত জানাই। তারপরেরটা, আই অ্যাপ্রিসিয়েট ইউ। আই অ্যাপ্রিসিয়েট ইউ। আই অ্যাপ্রিসিয়েট ইউ আমি আপনাকে প্রশংসা করি, বা এক্ষেত্রে এটার আর একটা অর্থ হতে পারে যে আমি আপনার কথায় একমত প্রকাশ করি। আমি আপনাকে প্রশংসা করি বা আমি আপনার কথায় একমত প্রকাশ করি। আই অ্যাপ্রিসিয়েট ইউ আমি আপনাকে প্রশংসা করি।
কারোর কথা ভালো লাগলো বা কারোর কথায় তুমি সহমত, তখন তুমি বলতে পারো আই অ্যাপ্রিসিয়েট ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউ। নেক্সট, সরি, ক্ষমা করো, ক্ষমা করো, সরি এর অর্থ ক্ষমা করো। নেক্সট রয়েছে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি অর্থাৎ আমি হই খুশি, আমি হই খুশি। ধরো তুমি যখন খুব খুশিতে রয়েছো তখন কাউকে বললে আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি, এটা বলতে পারো। এর পরেরটা ইটস ওকে, ইটস ওকে। এখানে ইটস ওকে ভেঙে বললে হয় ইট ইজ ওকে, তাই ইট ইজ ওকে এটা শুনতে একটু অড লাগে, তাই আমরা বলতে পারি একসাথে ইটস ওকে। এর অর্থ হলো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কেউ কিছু বললো তখন তুমি বললে হ্যাঁ 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 এটা ঠিক আছে, তুমি সহমত প্রকাশ করলে, তখন বললে ইটস ওকে। চলো তারপরেরটা দেখি। আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো আমি জানি না, আমি জানি না, আই ডোন্ট নো আমি জানি না। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো এই তুই এই ব্যাপারটা জানিস, তুমি তখন বললে না তো আমি তো জানি না, তো বাংলাতে না বলে তখন ইংলিশে ইজিলি বলতে পারো আই ডোন্ট নো, আই ডোন্ট নো। নেক্সট, গেট আপ, গেট আপ উঠে পড়ো, উঠে পড়ো। যেমন মা সকালবেলা ঘুম থেকে বাচ্চাদের তোলার জন্য বলেন উঠে পড়ো, সে জায়গায় আমরা ইউজ করতে পারি গেট আপ। তারপরেরটা কাম ডাউন, কাম ডাউন শান্ত হও, শান্ত হও, কাম ডাউন, কাম ডাউন শান্ত হও, শান্ত হও। কেউ ভীষণ রাগ করে আছে তাকে বলতে পারো এই কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও, শান্ত হও, রাগ করো না, কাম ডাউন। তারপরেরটা বি হ্যাপি, বি হ্যাপি খুশি হও, খুশি হও, বি হ্যাপি, বি হ্যাপি খুশি হও, খুশি হও। কেউ মন মরা করে বসে আছে তাকে কি বলে এই বি হ্যাপি। বন্ধুদের মধ্যে হয় না অনেক সময় অনেকে মন মরা করে বসে থাকে, তো তাকে বলতে পারো এই বি হ্যাপি, এত কিসের মন খারাপ করে বসে আছিস, বি হ্যাপি। তারপরেরটা ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি চিন্তা করো না, চিন্তা করো না। তাহলে ডোন্ট ওয়ারির অর্থ হলো চিন্তা করো না। কেউ খুব চিন্তা করছে বন্ধুদের মধ্যে বা বাড়ির কেউ খুব চিন্তা করছে তাকে বলতে পারো এই ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। তারপরেরটা নেক্সট অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল এর অর্থ হলো সব ঠিক আছে, সব ঠিক আছে, অল ইজ ওয়েল সব ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এত দূর অবধি। আচ্ছা তারপরেরটা গেট ইট, গেট ইট এর অর্থ হলো বুঝতে পারা, বুঝতে পারা, গেট ইট বুঝতে পারা। ক্লাসে টিচার পড়া ধরেছেন বা পড়া বুঝিয়েছেন তুমি বুঝতে পেরেছো বা প্রশ্নটা বা অ্যান্সারটা বুঝতে পেরেছো, তখন বলে আই গেট ইট, আমি বুঝতে পেরেছি, আই গেট ইট। তো গেট ইট কথার অর্থ হলো বুঝতে পারা। তারপরেরটা নেক্সট নাথিং, নাথিং কিছুই নয়, কিছুই নয়, নাথিং কিছুই নয়। কেউ কিছু বললে এই তোর কি কিছু হয়েছে, তুই কি অসুস্থ, তুমি বললে না 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 নাথিং, নাথিং কিছুই না। তারপরেরটা এভরিথিং, এভরিথিং সব কিছু, সব কিছু, এভরিথিং কথার অর্থ হলো সব কিছু। তারপরেরটা সামওয়ান, সামওয়ান, সামওয়ানের অর্থ হলো কেউ একজন, কেউ একজন, সামওয়ান, সামওয়ান কেউ একজন, কেউ একজন। তারপরেরটা অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার এর অর্থ সব সময় মনে রাখবে, সব সময় মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার সব সময় মনে রাখবে
বড়রা অনেক ক্ষেত্রে ছোটদেরকে কোনো কিছু করতে বারণ করেন, তো তখন বলেন সব সময় মনে রাখবে। তখন এই ধরনের সেন্টেন্স তখন আমরা ইংলিশে বলতে পারি অলওয়েজ রিমেম্বার, সবসময় এটা মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার ইট, সবসময় এটা মনে রাখবে। তারপরেরটা লেটস টক, লেটস টক, চলো কথা বলি, চলো কথা বলি। লেটস টক, চলো কথা বলি। নেক্সট মাইন্ড ইট, মাইন্ড ইট, মনে রেখো, মনে রেখো, মাইন্ড ইট, মনে রেখো। তারপরেরটা দেখি চলো। প্লিজ কাম, প্লিজ কাম, দয়া করে এসো, দয়া করে এসো। প্লিজ কাম, দয়া করে এসো। তারপরেরটা কিপ অন, কিপ অন, চালিয়ে যাও, চালিয়ে যাও। কিপ অন, কিপ অন, চালিয়ে যাও, চালিয়ে যাও। নেক্সট শাট আপ, শাট আপ, মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো বা চুপ থাকো, চুপ থাকো। মুখ বন্ধ রাখো বা চুপ থাকো। নেক্সট দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, এটা যথেষ্ট, এটা যথেষ্ট। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, এটা যথেষ্ট। নেক্সট আই অ্যাম ওকে, আই অ্যাম ওকে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এটা নেক্সট ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো, তুমি জানো না, তুমি জানো না। ইউ ডোন্ট নো, তুমি জানো না। নেক্সট ডু ইট, ডু ইট, এটা করো, ডু ইট, এটা করো। তারপরেরটা গো স্লোলি, গো স্লোলি, ধীরে যাও, ধীরে যাও। গো স্লোলি, কেউ যাচ্ছে তাকে বললে ধীরে যাও, গো স্লোলি, গো স্লোলি। তারপরেরটা আই অ্যাম হাংরি, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত।